নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। মে মাস 2025 সাল একটি গ্রহ অস্ত যাচ্ছে। শুধু একটি গ্রহ নয়, বুধ গ্রহ। বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ, বিশ্লেষণ, হিসাব সবকিছুর নিয়ন্ত্রক এই গ্রহ যখন অস্ত যায় তখন বিশ্ব থমকে দাঁড়ায়। আর এই বছর এই মুহূর্তে এই 25 দিন 4টি রাশির জন্য খুলে যাবে স্বর্ণ দরজা। ত্রিভুবন কাঁপানো সৌভাগ্য আসছে তাদের জীবনে। তাদের ভাগ্যে লটারি, অঢেল অর্থ, সম্পর্কের আশ্চর্য জোট খুঁজে যাবে। কে সেই 4 রাশি? কেমন হবে আগামী 25 দিন? কেন বুধের অবস্থায় খুলে যাবে তাদের ভাগ্য? আজ আমরা জানবো সেই 4 রাশি জীবনের গতিপথ। প্রথমে আসি বুধ গ্রহে অস্তর প্রভাব। বুধ গ্রহ হলো সৌরজগতের সূর্যের নিকটতম গ্রহ। জ্যোতিষশাস্ত্রে বুধ হলো বুদ্ধির প্রতীক। একজন মানুষের বিচারবোধ, কথা বলার ধরন, আর্থিক হিসাব, ব্যবসায়িক বুদ্ধি, বুদ্ধিদীপ্ত সমাধান এবং লেখালেখির ক্ষমতা সবই বুধ দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু যখন বুধ গ্রহ অস্ত যায়, অর্থাৎ সূর্যের অতিসংযোগের ফলে এটি জ্যোতিষশাস্ত্রে দৃষ্টিতে দুর্বল হয়ে পড়ে, তখন এর স্বাভাবিক প্রভাব সীমিত হয়ে যায়। কিন্তু কিছু রাশির ওপর এর সম্পূর্ণ বিপরীত প্রভাব পড়ে, অর্থাৎ সেখানে শুরু হয় বুধের গুপ্ত শক্তির প্রকাশ। সে শক্তি যা মানুষের ভিতরে সুপ্ত সৌভাগ্য, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস এবং ভাগ্য বদলের সূচনা ঘটায়। মে 2025-এ বুধ অস্ত যাবে 9 মে থেকে, এবং এই অস্তকাল চলবে প্রায় 25 দিন ব্যাপী। এই সময়টা 4টি রাশির জন্য হয়ে উঠবে জীবন পরিবর্তনের দিশারি। আসুন একে একে বিশ্লেষণ করে প্রতিটি রাশির ভাগ্য, অর্থ, কেরিয়ার, প্রেম, স্বাস্থ্য ও প্রতিকার সংক্রান্ত সমস্ত কিছু। তো চলুন বিস্তারিত আলোচনা করি। 1. সিংহ রাশি। সিংহ রাশি মানে নেতৃত্ব, আগুন উপাদানে এই রাশি সবসময় নিজেকে প্রকাশ করতে চায়। আর বুধের অস্তকাল যখন শুরু হয় তখন সিংহাসীর ভেতরকার নেতৃত্ব ক্ষমতা চূড়ায় পৌঁছে যায়। এই সময় সিংহাসীর জাতক জাতিদের জন্য এমন কিছু দরজা খুলবে যেগুলো এতদিন বন্ধ ছিল। হঠাৎ করে সরকারি বা বেসরকারি চাকরিতে উচ্চ পদোন্নতি, বিদেশ থেকে বড় সুযোগ বা নামকরা প্রতিষ্ঠানে প্রস্তাব আসতে পারে, যার ব্যবসায়ী তাদের জন্য এটি চুক্তি সইয়ের সোনালী সময়। অর্থ দিক। অর্থ বিনিয়োগ বুদ্ধি কাজ করবে অসাধারণভাবে। এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা দীর্ঘমেয়াদে অনেক লাভ এনে দেবে। পুরনো দেনা পাওনা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ভাগ্যবানদের জন্য লটারি জয়, শেয়ার বাজারে হঠাৎ বড় মুনাফার সম্ভাবনা প্রবল। প্রেম ও সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্কের সূচনা হতে পারে, আর পুরনো সম্পর্কের মধ্যে থেকেও এক নতুন প্রাণের সঞ্চার হবে। বিবাহিতদের মধ্যে ভুল বোঝাবুঝি কাটবে, পরিবারে শান্তি ফিরে আসবে। স্বাস্থ্য। বুধের প্রভাবে মানসিক চাপ কমবে, হার্ট বা প্রেশারজনিত সমস্যা নিয়ন্ত্রণে আসবে। তবে গলার সমস্যা বা গ্যাস্ট্রিক সংক্রান্ত সমস্যা সাময়িকভাবে কষ্ট দিতে পারে। প্রতিকার। প্রতি বুধবার সবুজ বস্ত্র ধারণ করুন, পাত্রে জল ভরা, কাচের বোতলে তামা মিশিয়ে সূর্যের নিবেদন করুন, নারায়ণ বা বিষ্ণু নাম জপ করুন 108 বার। 2. বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি মানেই গভীরতা, গোপন শক্তি এবং রূপান্তর। এই রাশির জাতক জাতিকারা সাধারণত সবকিছু নিঃশব্দ করে থাকেন, কিন্তু যখন সুযোগ আসে তারা সবাইকে চমকে দেন। 9 মে 2025-এ বুধের অস্ত বৃশ্চিক রাশির জন্য এক ধরনের গোপন ক্ষমতা উন্মোচনের সময়। গোপনে পরিকল্পিত যে কোনো কাজ এই সময় সফলতা পাবে। সরকারি প্রকল্প, আইন সংক্রান্ত কাজ, ব্যাংকিং বা ইনভেস্টিগেটিভ চাকরি, সব ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এগিয়ে যাবেন। অর্থ দিক। অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি এই সময় সৌভাগ্যে রূপ নেবে। পাওনা টাকা ফিরে পাওয়া, ইন্স্যুরেন্স সংক্রান্ত মামলা জেতা, হঠাৎ পৈতৃক সম্পত্তি হাতে আসা সবই হতে পারে। শেয়ার মার্কেটেও হঠাৎ লাভের মুখ দেখা যেতে পারে। প্রেম ও সম্পর্ক। একটি পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে জীবনে। সম্পর্কের মধ্যে গভীরতা বাড়বে। যারা এখনো একা, তাদের জীবনে কেউ একান্তজন আসতে পারে, যিনি জীবনের গতিপথ বদলে দেবেন। স্বাস্থ্য। মনের ওপর চাপ কমবে। গোপন রোগ যেমন হরমোন বা প্রজনন সংক্রান্ত অসুস্থতা নিয়ন্ত্রণে আসবে। ধ্যান ও মেডিটেশন এই সময় অসাধারণ উপকার দেবে। প্রতিকার। শনিবার ও বুধবার গোপনে গরিবকে সাহায্য করুন। ওম নমো ভগবতে রুদ্রায় মন্ত্র জপ করুন। পিঁপড়েকে মিষ্টি বা গুড় দেওয়া খাবার দিন। 3. মকর রাশি। বুধ অস্ত যাওয়ার ফলে মকর রাশির জাতক জাতিকার জীবনে এক গভীর পরিবর্তন ঘটবে। এই রাশির উপর বৃহস্পতি, শুক্র, রাহু
ও শনি সম্মিলিত প্রভাব সৃষ্টি করেছে এক তীব্র ধনযোগ। বিশেষ করে যারা ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠানে যুক্ত, তার জীবনে হঠাৎ করে আসবে বিশাল অর্থলাভ। বাড়ি, জমি, পুরানো বাড়ি বিক্রি, পুরানো বন্ধ হয়ে যাওয়া প্রজেক্ট আবার চালু হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ মানুষ হঠাৎ আপনার জীবনে প্রবেশ করবে, যিনি আপনার ভাগ্য গড়াতে সাহায্য করবেন। প্রেম ও দাম্পত্য জীবনে অশান্তি থাকলেও বুধের প্রভাব কমে যাওয়ায় সেটা এবার শান্ত হবে। যারা প্রেমে জড়িয়ে আছেন তাদের জন্য এটি সেরা সময়। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার একদম আদর্শ সময়। অর্থ ও কর্মক্ষেত্র, যারা বেকার তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। যারা চাকরিজীবী তাদের প্রমোশন বা বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এটি গোল্ডেন টাইম, বিশেষ করে কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, মেডিকেল ও ব্যবসায়। শত্রু ও বিপদ, সতর্ক থাকতে হবে সহকর্মীদের প্রতি। কারো ষড়যন্ত্র বা হিংসাত্মক আচরণ থেকে বিপদ আসতে পারে। তবে রাহুর অবস্থান থাকায় আপনি শেষমেশ জিতে যাবেন। পড়াশোনা ও শিক্ষাক্ষেত্র, ছাত্রছাত্রীদের জন্য সময়টি উপযুক্ত। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার জন্য মে মাস হবে সাফল্যের মাস। প্রতিকার: 1. প্রতি বুধবার 5টি সবুজ এলাচ রাধাকৃষ্ণ মন্দিরে দান করুন। 2. কাঁচা দুধে তামা ডুবিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। 3. ওম বুধায় নমঃ 21 বার জপ করুন। 4. মীন রাশি যারা চুপচাপ, আবেগী, ভেতরে ভেতরে স্বপ্ন পোষণ করেন, এবার তাদের জীবন এক নতুন সূর্যোদয়ের পথে এগোবে। বুধের অস্তগমন যেন এক রাত্রি শেষে রক্তিম ভোরের আগমন ঘটাচ্ছে। শারীরিক সমস্যা, মানসিক দুশ্চিন্তা বা পুরানো অশান্তি সবকিছু হঠাৎ করে লঘু হতে থাকবে। অর্থ ও ভাগ্য, লটারি, স্টক মার্কেট, রিয়েল এস্টেট সব ক্ষেত্রে থাকবে জয় জয়কার। বিদেশে কাজ করার সুযোগ আসবে হঠাৎ করে। জমে থাকা টাকা আসতে শুরু করবে। পিতার সাহায্য বা বন্ধুর মাধ্যমে নতুন ব্যবসার দিক খুলে যেতে পারে। প্রেম ও সম্পর্ক, এমন কারোর সঙ্গে দেখা হবে যিনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। যারা অনেক দিন ধরে একতরফা ভালোবাসায় কষ্ট পাচ্ছেন তাদের জীবনে প্রেমে পরিণতি ঘটবে। বিবাহ যোগ্যদের জন্য মে জুন সেরা সময়। স্বাস্থ্য ও মানসিক অবস্থা, মীন রাশি জাতক জাতিকাদের অনেকেই দীর্ঘদিন মানসিক চাপে ভুগছিলেন, এবার সেই চাপ ধীরে ধীরে কমে আসবে। অনিদ্রা, দুশ্চিন্তা ও শারীরিক দুর্বলতা কেটে যাবে। যোগ ব্যায়াম, প্রার্থনা ও সঙ্গীত চর্চা বিশেষ উপকারে আসবে। প্রতিকার: 1. প্রতি বুধবার দুর্বা ঘাস গণেশ মূর্তিতে অর্পণ করুন। 2. একটি সবুজ রঙের রুমাল নিজের সঙ্গে রাখুন। 3. ওম নমঃ ভগবতে বাসুদেবায় জপ করুন প্রতিদিন 11 বার। বন্ধুরা, এই ছিল 9 মে 2025 বুধ অস্তযাত্রার সময় সিংহ, বৃশ্চিক, মকর ও মীন রাশির ওপর প্রভাবের পূর্ণভাবে বিস্তারিত আলোচনা। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার রাশি অনুযায়ী প্রিয়জনের সঙ্গে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন অসাধারণ জ্যোতিষ বিশ্লেষণের জন্য।